আমার ভালো আলাদা পাইবে তো ম্যাডাম আমরা কি শুরু করবো? হ্যাঁ করো। নাই ম্যাডাম, তাহলে প্রথমটা আমরা একটু এন্ট্রি সেগমেন্ট স্কুল যে একটা আপনি শুরু করেন ম্যাডাম। একটা বিকাশ পাল শুরু করতে স্যার ম্যাডাম। তারা আসে নাই, স্যার ম্যাডামরা কেউ আসে নাই। শহীদুল ইসলাম স্যার আছেন আর ইসমাইল হোসেন স্যার আছেন। খায়র আহমেদ চৌধুরী স্যার আছেন স্যার। খায়র আহমেদ চৌধুরী স্যারকে স্যারকে দাও। স্যার খায়র আহমেদ চৌধুরী স্যার আপনি বিকাশের স্কুল যে কেস আছে স্যার এটা এক্সামিনেশন। খায়র আহমেদ চৌধুরী স্যার স্যার হ্যাঁ বলো স্যার শুরু করতে আপনি স্যার। Of the examination of this patient, there is gross facial asymmetry due to the deviation of the outward deviation of the left eyeball, Hirschberg reflex, center of the pupil in right eye, and left eye in between nasal pupillary margin and limbus. And covering of the right eye, left eye takes moves outwards, inwards, and takes fixation up to the first ring. In covering of the left eye, right eye takes fixation and maintain fixation up to the first ring. In alternate cover and cover test, both eye takes fixation alternately. And pupillary right reflex, direct and consensual, brisk in both eye and RAPD absent. In ocular motility, full in all gaze in both eyes. So my professional diagnosis is alternate concomitant divergent squint in left eye, 60 prism diopter, while right eye is the master eye. তুমি অল্টারনেট কেন বললা, কনকমিটেন্ট কেন বললা? Alternate for both eye take fixation alternately, and concomitant for in all gaze the deviation is same in all gaze. এই পেশেন্টের তুমি ভিশন কেমন এক্সপেক্ট করতেছো? ভিজুয়াল অ্যাকিউটি ভিশন স্যার বোথ আই ভালো হবে স্যার, বোথ আই ভালো সিমেট্রিক্যাল হবে। তোমার এক্সামিনেশন প্রটোকলে আর কি কি করা উচিত ছিল বা করা যাইতো আরো? প্রিজম কভার টেস্ট স্যার করা যেত স্যার। হ্যাঁ প্রিজম কভার টেস্ট। আচ্ছা প্রিজম কভার টেস্টটা আমরা কিভাবে করি? পেশেন্টকে কি বলি, কোন গেজে দেখি? স্যার প্রিজম কভার টেস্টটা করি স্যার। এই কেসে তুমি প্রিজমটা সেট করবে কিভাবে? এই কেসের ক্ষেত্রে স্যার আমরা প্রিজমটা সেট করব স্যার লেফট আইয়ে বেজ ইন। লেফট আই রাইট আই দুটাতেই তো করা লাগবে তোমার। যাই হোক মানে বেজ ইন এখানে তুমি ইয়ে করবা, তাইলে কি হবে? আস্তে আস্তে তুমি ধরো তুমি বলছো তো কত 60 প্রিজম ডায়াপ্টার বলছো, তাইলে যদি 60 প্রিজম ডায়াপ্টার পর্যন্ত আমরা যাই তাহলে ঘটনাটা কি ঘটবে? স্যার 60 প্রিজম ডায়াপ্টার তুমি লাগাইলা বেজ ইন লেফট আইয়ে, অ্যাপেক্স আউট, হ্যাঁ এটা তো তখন কি হবে জিনিসটা? তখন স্যার কর্নিয়াল রিফ্লেক্স সিমেট্রিক্যাল হবে স্যার, মানে সেন্ট্রালি আসবে। অথবা তুমি কর্নিয়াল রিফ্লেক্স দেখলা না, কর্নিয়াল রিফ্লেক্সও দেখি আমরা ক্রিমস্কি টেস্টে, কিন্তু প্রিজম কভার টেস্টে তো আর আমরা কর্নিয়াল রিফ্লেক্স দেখতেছি না। প্রিজম কভার টেস্টে আমরা পয়েন্ট অফ নিউট্রালাইজেশন কোনটা হবে? প্রিজম টেস্টে পয়েন্ট অফ নিউট্রালাইজেশন তুমি 60 প্রিজম ডায়াপ্টার বললা তো ডেভিয়েশন,
কি দেখবা তুমি 60 প্রিজম ডায়াপ্টারে যাওয়ার পরে কি ঘটনা ঘটলে তুমি বুঝবা যে এটা Movement, 60? sir. Sir, movement, তাহলে আমরা কভার আহ, টেস্টে বা প্রিজম কভার টেস্টে movement আমরা কি দেখি? হ্যাঁ, প্রিজম কভার টেস্টে আমরা আসলে কি দেখি? movement of the ion. বিহেভিয়ার বলো, একটা ব্রড হেডিং এ বলো যে বিহেভিয়ার অফ দা Behavior. বিহেভিয়ার দেখি আমরা। এটা কোনো ধরনের মুভমেন্ট আছে কিনা, মুভমেন্ট থাকলে ইনওয়ার্ড না আউটওয়ার্ড কি মুভমেন্ট। আচ্ছা, এটা যদি 70 প্রিজম ডায়াপ্টার দেই তাহলে কি ঘটনা ঘটবে? আর 50 প্রিজম ডায়াপ্টার দিলে কি ঘটনা ঘটবে? এই পেশেন্টের 50 prism diopter দিলে স্যার বিহেভিয়ারটা স্যার মুভমেন্ট বিহেভিয়ারটা ডেভিয়েটেড থাকবে স্যার ইন কেস অফ 50 prism diopter। ইন কেস অফ কি 70 হবে? prism diopter না, 50 ডায়াপ্টারে কি হবে? মুভমেন্টটা কি রকম হবে? মুভমেন্টটা থাকবে না থাকবে না? স্যার 50 তে থাকবে স্যার। থাকবে। তাহলে মুভমেন্টে কি রকম মুভমেন্ট হবে এখানে? স্যার মানে আউট টু ইন না ইন টু আউট সেটা বলো। ডাইভারজেন্স কুইন স্যার আউট টু ইন আউট টু ইন 50 তে। আর 70 তে কি হবে? ইন টু আউট হবে স্যার। ইন টু আউট হবে, মানে বেশি হয়ে যাবে গিয়া। রিভার্স তাইলে হ্যাঁ, তাইলে আমি যদি 70 প্রিজম ডায়াপ্টারে দেখি যে তার 60 তে দেখলাম যে আমি কোনো মুভমেন্ট নাই, 70 তে দেখলাম যে রিভার্স হয়ে গেল গিয়া। যদি আমি 70 প্রিজম ডায়াপ্টার সার্জারি করতে যাই, আমার টার্গেট থাকে যদি 70 ডায়াপ্টার, তাহলে কি হইতে পারে পেশেন্টের পোস্ট অপারেটিভ কি হইতে পারে? আমি 60 না করে ভুল ক্রমে 70 করে দিলাম। ডিপ্লোপিয়া হ্যাঁ, একটা হলে ডিপ্লোপিয়া হইতে পারে, ডিপ্লোপিয়া হইতে পারে, আরেকটা কি হইতে পারে? ওভার কারেকশন হতে পারে স্যার। এটা ওভার কারেকশন। ওভার কারেকশন হলে কি হবে পেশেন্টের? ওভার কারেকশন হলে স্যার অ্যালাইনমেন্ট স্যার ইনওয়ার্ড ডেভিয়েটেড থাকবে। তখন কনভার্জেন্ট হয়ে যাবে। কনভার্জেন্ট হয়ে যাবে। ফাংশনালি ডিপ্লোপিয়া কমপ্লেইন করতে পারবে। কনভার্জেন্ট হয়ে যাবে সেটা বলবো না। ডাইভারজেন্স কুইন থেকে সে কনভার্জেন্স কুইন হয়ে যাবে। এটারে কি বলে? একটা টার্ম আছে, এটাকে কি বলে? তুমি ডাইভারজেন্স কুইন অপারেশনের পরের দিন দেখলা যে সে তুমি ওভার কারেকশন করে দিয়ে তাকে কনভার্জেন্ট করে ফেললা, এই কন্ডিশনটাকে আমরা কি বলি? ওভার কারেকশন কনজিকিউটিভ ডিসোট্রপিয়া। আবার বলো, কি বললা? একজন স্টুডেন্ট হেল্প করো, কে হেল্প করবে এই কোয়েশ্চেনটা? কাকে ধরবো? একজন স্টুডেন্টকে নাজমা বলতেছো? নাজমা বলো। নাজমা বলো ডিপ্লোমা স্টুডেন্ট। একজন এফসিপিএস বা এমএসসি স্টুডেন্ট বলো। নিপা কই? নিপা আছে। নিপা, হ্যাঁ নিপা বলো দেখি এই কোয়েশ্চেনের আনসারটা বলো সুন্দর করে। একটা ডাইভারজেন্স কুইন ছিল 60 প্রিজম ডায়াপ্টার, তুমি অপারেশন করে দিলা ভুলক্রমে 70 প্রিজম ডায়াপ্টার, পরের দিন দেখলা যে তুমি এটা কনভার্জেন্স কুইন হয়ে গেছে, এই কন্ডিশনটার নাম কি? স্যার কনজিকিউটিভ। কনজিকিউটিভ। বিকাশ এই পুরা করে বলো না, কনজিকিউটিভ বললে থেমে গেল কেন? পুরা করো। কনজিকিউটিভ ইজোট্রপিয়া। আর রেসিডুয়াল কোনটা? স্যার রেসিডুয়াল হচ্ছে সার্জারি করার পরে রিমেইনিং যেটা আমি কারেকশন করতে আমি 60 করতে যেয়ে যদি আমি 50 করে করি তাহলে এটা বলে রেসিডুয়াল। ঠিক আছে, এটা কি বিকাশ ছিল নাকি? মাসকে বোঝা যাচ্ছে না। স্যার স্যার বিকাশ। আচ্ছা, সে বলো। বিকাশ, স্যার বিকাশকে আমি একটু জিজ্ঞেস করি। বিকাশ, তুমি এখানে আর কিছু কি দেখার দরকার ছিল? একটা ডাইভারজেন্স কুইন্টের পেশেন্ট, তোমার আর কিছু কি দেখার দরকার ছিল? আমি ফান্ডাস দেখতে পারতাম ম্যাডাম। ফান্ডাস দেখা দরকার ছিল। আচ্ছা, ফান্ডাস দেখতে পারতা, কিন্তু এটা কি কনভার্জেন্স দেখার দরকার ছিল? হ্যাঁ জি ম্যাডাম, কনভার্জেন্স আছে কিনা। কেন 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 কনভার্জেন্স দেখার দরকার ছিল কেন? এটা ম্যাডাম অ্যাকোমোডেটিভ এবং নন অ্যাকোমোডেটিভ স্টেটে বিহেভিয়ার চেঞ্জ হয়। না না, কে পারবে? নিপা বলতে পারবে? একটা ডাইভারজেন্ট পেশেন্টের কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি থাকতে পারে,
ম্যাডাম সেই জন্য হচ্ছে তার কনভার্জেন্সটা দেখা দরকার ছিল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ছেড়ে দাও তারে, বিকাশ ভালোই করছে। তুমি ওই যে প্র্যাকটিক্যালি কিন্তু ওই যে অকুলার মডেলিটি কভার টেস্ট এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি করিও, এটা জুমে অনেক সময় দেখার সুযোগ থাকে না ক্লিনিক গুলোতে, বা পেশেন্ট পাইলে এগুলো করিও। জি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে। Sir, now Dr. Mohammed Shahid will present about posterior segment, sir. ওই যে শহীদুল আছে তো, Shahidul Islam, sir. Dr. Pankaj Shahid- Kumar sir, right, sir. Pankaj Kumar, right, sir. Sir, please ask question to Dr. Mohammed Shahid. প্রেজেন্ট করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর মাহমুদ বলো মোহাম্মদ। on examination of patient's right eye with the slit lamp by microscopy with the aid of 90 diopter condensing lens, the media is clear, the optic disc size, shape, color is normal. There is a punch out lesion on the center of the macula, which seems more than one third diameter of the optic disc. The color is deep red and there is loss of foveal reflex. So my diagnosis is, my clinical diagnosis is, this may be a case of macular hole right eye. What is the age of the patient? What is the age of the patient? Approximately sir 55 to 60 sir. তাহলে ডায়াগনোসিসটা একটু সুন্দর করে বলেন। You very nicely uttered the complete diagnosis. This may be a case of sir full thickness macular hole right eye. রাইট আই, ফুল থিকনেস ম্যাকুলার হোল রাইট আই। আর কিছু কি আছে? এটা কি তোমার সুডো হোল, ল্যামেলার হোল, ট্রমাটিক হোল, ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল? Sir, it seems sir idiopathic sir. তুমি কি করে বুঝলে ইডিওপ্যাথিক মাহমুদ? এটা স্যার পেশেন্ট স্যার স্ট্যাটিক স্যার, তো কোনো রকম হিস্ট্রি অফ এনি সার্জিক্যাল মেবি নট দেয়ার স্যার। মেবি নট দ্যাট। তাহলে তো তুমি প্রশ্ন জিজ্ঞাসা না করলে তুমি বলতে পারবে না যে এটা ইডিওপ্যাথিক ম্যাকুলার হোল নাকি। রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কোনো আঘাত পেয়েছিলেন কিনা। সো হাউ কুড ইউ ম্যানেজ দিস কেস? Sir, sir, to manage this case, sir, at first we have to go for sir one OCT, sir. Then, sir, as per the report of OCT, we can plan surgical intervention, sir. The surgical intervention may be, sir, personal vitrectomy. Then, sir, with personal vitrectomy with internal limiting membrane, peeling of internal limiting membrane, followed by then sir air fluid exchange, followed by gas tamponade, and there should be phase down position. ভেরি গুড। তাহলে পার্সপেলানা ভিট্রেক্টমি করে কি করি আমরা? স্যার আমরা পার্সোনাল ভিট্রেক্টমি স্যার ভিট্রোমিকুলার অ্যাডহেশন অর স্যার যে ট্র্যাকশনটা আছে স্যার যেটা রিলিজ করে দিব। আর আইএলএম পিলিং এ কি করি আমরা? আইএলএম পিলিং এ কিভাবে হেল্প করে ম্যাকুলার হোল সার্জারি রিপেয়ার? স্যার আইএলএম পিলিংটা স্যার ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিং করলে স্যার ইট অ্যাকচুয়ালি অ্যাক্টস এজ আ স্যার স্ক্যাফোল্ড ফর দা সেলুলার প্রলিফারেশন। যখন স্যার ইন্টারনাল লিমিটিং মেমব্রেনটা স্যার আমরা পিল করে ফেলবো স্যার, দেন স্যার there is more chance of cellular proliferation and towards the center of the fovea. আর কিছু? স্যার আইএলএম পিলিং এর ক্ষেত্রে স্যার আমরা স্যার ভাইটাল স্টেন ইউজ করতে পারি স্যার to diagnose the internal to identify the internal limiting membrane. না, তুমি একটা বলছো যে সেলুলার প্রলিফারেশন, আর এটা আছে আর কি রোল প্লে করে, কিভাবে প্লে করে ম্যাকুলার হোল হিলিং এ, ক্লোজারে? Sir, more chance of vitreomacular traction there will be less chance sir, because there is no আইএলএম পিলিং। তোমার আইএলএম পিলিং করলে 50% রিজিডিটি অফ দ্য রেটিনা
it reduces the rigidity of the retina. So retina become thin and elastic. Therefore, it very easily goes to very close to the RPE. Okay? আইল্যাম পিলিং করে 50% রিজিডিটি কমে। তারপরে তোমার গ্যাস টেম্পোরারির কি রোল? গ্যাস টেম্পোরারি স্যার স্যার রেটিনাকে অ্যাটাচড রাখতে স্যার ইট উইল হেল্প স্যার। কিভাবে অ্যাটাচ রাখতে সাহায্য করে? এটা টেম্পোরেটিং এজেন্ট হিসেবে কাজ করে স্যার। এটা যেমন স্যার বিজনেস কেবিনেটে দেওয়া হয় স্যার, এটা স্যার টেম্পোরেটিং এজেন্ট হিসেবে স্যার কাজ করে স্যার। অ্যাডহেশনটা ক্লোজ রাখে। তাহলে রোগী যদি স্বাভাবিক পজিশনে দাঁড়ায় থাকে, তোমার সুপিনিয়া মানে নরমালি অ্যানাটমিক্যাল পজিশনে, তাহলে কি তোমার এটা টেম্পোরেটিং ইফেক্টটা ভালো পাবা? না স্যার, রুগী যদি স্যার তুমি যেভাবে দাঁড়িয়ে আছো, এভাবে কি টেম্পোরেটিং ইফেক্টটা ভালো পাবো না। তাহলে করলে কি করতে হবে? স্যার ফেস ডাউন পজিশনে থাকতে হবে স্যার। দ্যাট উইল ক্রিয়েট দি টেম্পোনেট মোর ইফেক্টিভ স্যার। তাহলে কতদিন ফেস ডাউন পজিশনে রাখবা তুমি? Sir, following macular hole surgery, we may place the patient for up to 2 weeks, sir. আপ টু Up to 2 weeks, sir. 2 উইকস, বইতে লেখা আছে 2 উইকস। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে রাখলা। আর পেশেন্টকে কি অ্যাডভাইস করবা? Sir, patient কে অ্যাডভাইস করতে হবে স্যার যে পার আওয়ার স্যার 50 মিনিট পর্যন্ত স্যার, পার আওয়ারে স্যার 50 আপ টু 50 মিনিট স্যার এই ফেস ডাউন পজিশনে থাকবে স্যার, এবং অকেশনালি স্যার মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট এবং স্যার হেড এবং নেক মুভমেন্টটাও জারি রাখতে হবে স্যার। আর কি বলো, আর কি? স্যার আর কিছু? পেশেন্ট আমরা কি গ্যাস দিই? স্যার আমরা টেম্পোরারি এজেন্ট হিসেবে স্যার স্যার সালফার হেক্সাক্লোরাইড স্যার, দেন স্যার পারফ্লুরোকার্বন স্যার, দেন স্যার সিলিকন অয়েল দিতে হবে। পারফ্লুরোকার্বন কি দিই আমাদের হাসপাতালে? কি দিই স্পেসিফিক? স্যার রেটিনার ওটিতে তুমি কখনো ডিউটি পড়ছো তোমার? এর ভিতরে স্যার রেটিনায় ডিউটি পড়ছে? এর ভিতরে স্যার ওটিতে ইয়া হয়নি স্যার। তাহলে তুমি এই ক্যানিস্টারটা দেখবা কি লেখা আছে। ঠিক আছে, এগুলো খুব খারাপ, তুমি বলতে পারলা না পারফ্লুরোকার্বন। আমরা কোনটা ব্যবহার করি? ঠিক আছে, আমরা ব্যবহার করি পারফ্লুরোপ্রোপেন। কত পার্সেন্ট ব্যবহার করি? কত পার্সেন্ট ব্যবহার করি আমরা? স্যার 15%। তো এখানে 12 থেকে 16% ব্যবহার করতে হবে, আমরা এখানে 14% ব্যবহার করি। তাহলে এই 14% ব্যবহার করি। এই পারফ্লুরোকার্বন কত টাইম এক্সপ্যান্ড করে তুমি বলতে পারো? আমরা 100% কেন ব্যবহার করি না? 4 টাইমস এক্সপ্যান্ড করে স্যার। বলো। স্যার 4 টাইমস এক্সপ্যান্ড করে স্যার। সেখানে স্যার ওই এয়ার ট্রাভেলটা স্যার রেস্ট্রিক্ট রাখতে হবে। যদি আমরা 100% দিই তাহলে কি হবে? স্যার এক্সপ্লোড করবে স্যার, ভিট্রাস ক্যাভিটি স্যার এক্সপ্লোড করবে স্যার, এক্সপ্যান্ড হয়ে স্যার। আইবল বাস্ট হয়ে যাবে, আইবল রাপচার হয়ে যাবে। ঠিক আছে, আর এই পেশেন্টকে তুমি কি অ্যাডভাইস করবা? পোস্ট অপারেটিভলি কি অ্যাডভাইস করবা? ফেস ডাউন পজিশন বলা, আর কি? স্যার ফেস ডাউন পজিশন থাকবে স্যার, এয়ার ট্রাভেলটা রেস্ট্রিকশন থাকবে স্যার। কেন? কেন? স্যার এয়ার ট্রাভেলটা স্যার রেস্ট্রিকশন রাখবে স্যার, যদি স্যার while traveling sir there may be sir expansion of gas sir। কেন? উপরে আমরা 10,000 20,000 ফিট উপরে প্রেসারের অ্যাটমসফেরিক প্রেসার কম থাকে, আমরা ভূপৃষ্ঠে অ্যাটমসফেরিক প্রেসার বেশি থাকে। তাহলে প্লেন ট্রাভেল করলে the gas may expand, there may be severe pain or there may be rupture globe. This is the restriction. আর মেকুলার হলে কি কমপ্লিকেশন হয়? মেকুলার হলে কি কমপ্লিকেশন হতে পারে?
ডিউরিং অপারেশন পাওয়ার অপারেটিভ কি করে? অপারেটরলি স্যার পারাপাটি স্যার ভেট্রো বালবার হেমোরেজ হতে পারে স্যার। আচ্ছা, এখানে আর কেউ আছে নাকি? ডক্টর ফারুক আছে? ডক্টর ফারুক, এ ফেজের স্টুডেন্ট ডক্টর ফারুক। ডক্টর ফারুক আছে? ফেজের স্টুডেন্ট, ফেজ বির স্টুডেন্ট ডক্টর ফারুক। আচ্ছা পঙ্কজবাবু, হ্যাঁ, হ্যাঁ আমি একটু প্রশ্ন করি। করেন করেন করেন, অসুবিধা নেই বাবু, করেন। ওয়েলকাম। আচ্ছা তুমি বলেছো, তুমি একটু মেকুলার হোলের সংজ্ঞা বলো তো। হোয়াট ইজ মেকুলার হোল? It is the sir full thickness defect of the sir retina. It is full thickness punched out defect of the sir retina sir. আচ্ছা ফুল থিকনেস, তোমার সংজ্ঞাটা হচ্ছে যে ধরে নিলাম যে ফুল থিকনেস ডিফেক্টস এট দ্য সেন্টার অফ দ্য মেকুলা। স্যার তাহলে তুমি ডায়াগনোসিস করতেছো ফুল থিকনেস মেকুলার হোল, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে স্যার ফটো আপ টু স্যার ফটো রিসেপ্টর সেল স্যার there is মেকুলার হোল বললেই তো ফুল থিকনেস ডিফেক্ট হচ্ছে। আবার তুমি ফুল থিকনেস মেকুলার হোল বলছো। What is the difference between your diagnosis and macular hole? Macular hole মানেই তো ফুল থিকনেস ডিফেক্ট, তুমি বলতেছো। স্যার তা আবার ডায়াগনোসিস হলো ফুল থিকনেস মেকুলার হোল, এটা মানেটা কি? তুমি তো ডেফিনেশনেই বলছো ফুল থিকনেস ডিফেক্ট এট দা মানে সেন্টার অফ দা মেকুলা, নাকি? আবার ডায়াগনোসিস বলছো ফুল থিকনেস মেকুলার হোল, তাহলে হাফ থিকনেস মেকুলার হোল আছে নাকি? কোয়ার্টার থিকনেস মেকুলার হোল আছে নাকি? এরকম ডায়াগনোসিস আছে? জি না স্যার। তাহলে তুমি যে প্রথম থেকে কথা বলতেছো সেখানে তো তোমার মানে আমি সেটাই তো বুঝতে পারি নাই। তোমার মেকুলার হোলের ডেফিনেশন হচ্ছে ফুল থিকনেস ডিফেক্ট এট দা সেন্টার অফ দা মেকুলা। তুমি যদি মেকুলার হোল বলো তাহলে তো তোমার ফুল থিকনেস ডিফেক্ট হয়ে গেল। হাফ থিকনেস যদি বা কোয়ার্টার থিকনেস থাকে তাহলে তুমি বলতে পারতা যে এটা হাফ থিকনেস মেকুলার হোল, এটা কোয়ার্টার থিকনেস মেকুলার হোল। তোমার ডায়াগনোসিস, তোমার কি মনে হয় তোমার ডায়াগনোসিস ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা তুমি আরেকটা কথা বলছো, ওই যে এই যে গ্যাস দেওয়া হয় টেম্পোনারি ডিফেক্টের জন্য, এটা কি ঠিক আছে? টেম্পোনারি ডিফেক্ট গ্যাস দেওয়া যায়, গ্যাস দেওয়া হয় মেকুলার হলে কি টেম্পোনারি ডিফেক্টের জন্য গ্যাস দেওয়া হয়? টেম্পোনেট তো তোমার টেম্পোনেট দেওয়া হয় মেকুলা অ্যাটাচ থাকার জন্য, সেটা রেটিনাল ডিটাচমেন্টে। মেকুলার হলে তো normally macular hole does not cause any retinal detachment. Retinal detachment করে কোনো কোনো ক্ষেত্রে সেটা করলে সেখানে টেম্পন তুমি যদি দিতে চাও সেটা অন্য জিনিস। অথবা if macular hole cause detachment, it does not cause detachment beyond the usually not beyond the তোমার arcade. If it is beyond the arcade, maybe most of the time you have primary break other মানে elsewhere usually। সেখানে টেম্পোনারি ডিফেক্ট দেওয়ার জন্য তোমার বইয়ে কি লেখা আছে মেকুলার হোলের টেম্পোনারি ডিফেক্ট দেওয়ার জন্য? টেম্পোনারি ডিফেক্ট দিয়ে আমার টেম্পোনারি মানে কি? আর টেম্পোনারি ডিফেক্ট দেওয়ার জন্য তো আমাদের ডিটাচমেন্ট সাধারণত আমরা টেম্পোনারি, যদি মেকুলার হোলে যদি ডিটাচমেন্ট থাকে এখানে তো ডিটাচমেন্ট ইউজুয়ালি, তোমার মেকুলার হোলে কি ডিটাচমেন্ট আছে? স্যার এই স্যার না থাকলে
তাহলে আমরা তো বিট্রাস কেটে ফেলে ইয়ারও রাখতে পারতাম, এবং ইয়ারও 7 দিন থাকতে পারে, 10 দিন থাকতে পারে। তাইলে why we give তোমার গ্যাস। তারপরে তুমি বলছো যে 14 দিন রাখার জন্য, 2 সপ্তাহ রাখার জন্য। 2 সপ্তাহ তো নরমালি মানে 7 দিন থেকে 10 দিন 15 দিন তো ইয়ারও থাকে। ও বলছে 4 সপ্তাহ, বাবু ও 2 সপ্তাহ পারে না, 4 উইকস বলছে। 4 সপ্তাহ কোন কোন গ্যাসে 4 সপ্তাহ? 4 সপ্তাহ কোন গ্যাসে 4 সপ্তাহ? C3F8 দিলে আচ্ছা ঠিক আছে 4 সপ্তাহ বা আরো বেশি রাখতে হবে, 39 দিন থেকে 1.5 মাস, 45 দিন। আর যদি FX6 দেই, SF6 দেই, সেই ক্ষেত্রে তো 2 সপ্তাহ রাখলেই বলছে। 4 সপ্তাহ কোন গ্যাসে? যাই হোক, সেটা আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমরা কিনা টেম্পোরারি ইফেক্টের জন্য দেই কিনা, বিকজ ইফ দেয়ার ইজ মানে ডিটাচমেন্ট থাকলে তুমি সেটা দিতে পারো। ইভেন অনেকে সিলিকন অয়েলও দিতে পারে, বিকজ অফ দা মানে ইফ দেয়ার ইজ সেকেন্ডারি প্রাইমারি ব্রেক সামওয়্যার, অথবা তোমার ইউ থাকে, মানে যদি ম্যাকুলার হোল ডিটাচমেন্ট থাকে, সেক্ষেত্রে তুমি গ্যাস দিতে পারো এজ এ টেম্পোরারি ইফেক্ট। এইখানে তো ডিটাচমেন্ট নাই, তাহলে এটা তো টেম্পোরারি ইফেক্ট। হ্যাঁ, তাহলে তোমার টেম্পোরারি ইফেক্ট মানে তো হচ্ছে তোমার ডিটাচমেন্ট থাকলে। এই 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 জিনিসগুলো তো তোমাদের একেবারে বেসিক জিনিস, যে তুমি একটা ম্যাকুলার হোল তুমি কথা বলতেছো, হ্যাঁ, তুমি ডেফিনেশনে বলতেছো ফুল থিকনেস ডিফেক্ট, আর তুমি ডায়াগনোসিসে বলতেছো ফুল থিকনেস ডিফেক্ট, ফুল থিকনেস ম্যাকুলার হোল। আর এই ফুল থিকনেস বলে তোমার বেনিফিটটা কি? কারণটা হচ্ছে যে তোমার ডায়াগনোসিস, আমরা ক্লাসিফিকেশন যে করি ম্যাকুলার হোলের ক্লাসিফিকেশনটা কি জানো? ক্লাসিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে যেন আমার কথাগুলা তুমি বুঝতে পারো, তোমার কথাগুলা লন্ডন থেকে একজনে বুঝতে পারে, লন্ডনের কথাগুলা যেন একজন সুইজারল্যান্ড থেকে বুঝতে পারে। and that's why we classify. যে আমি যদি বলি যে আমার ক্লাসিফিকেশন এইটা, সে ফর এক্সাম্পল এনপিডিআর, আমরা যদি বলি মাইল্ড এনপিডিআর, লন্ডন থেকে একজন বুঝতে পারবে যে তার মানে হয়তো মাইক্রোনিজম আছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথির। আমি যদি বলি সিভিয়ার এনপিডিআর, তাহলে আমেরিকা থেকে একজন বুঝতে পারবে যে তার 4 কোয়াড্রেন্টে এই চেঞ্জ আছে। we want to communicate by classification. তুমি যদি বলো ডায়াগনোসিস বলো যে ফুল থিকনেস ম্যাকুলার হোল, তো লন্ডন থেকে সে কি বুঝবে? এটা জানেই যেন এটা তো ম্যাকুলার হোল ফুল থিকনেস। এখন কি অবস্থায় আছে সে কিভাবে বুঝবে? আমার কথা বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমেরিকা থেকে সে কিভাবে বুঝতে পারবে তুমি লিখে দিতে ফুল থিকনেস ম্যাকুলার হোল? তাহলে সে কি বুঝবে? And this classification communicate the information from one to another and decide the treatment. সুতরাং সেটাকে তো ট্রিটমেন্ট পারপাসে সে কি বুঝবে? বিকজ দিস ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট। আমি যে ডায়াগনোসিসটা করতেছি, ডায়াগনোসিসের সাথে ট্রিটমেন্টের রিলেশন থাকতে হবে, আদারওয়াইজ the diagnosis is useless. আমি যদি বলি যে হাই রিস্ক পিডিয়া, তাহলে আমেরিকা থেকে সে বুঝবে যে তাকে এখন এই কাজ করতে হবে, because this is a case of high risk PDR. তাহলে তুমি এখন বলো তোমার ডায়াগনোসিস বলো। আমার মনে হয় আমি বেশি সময় নিয়ে গেছি, অন্য কেস আছে নিশ্চয়ই, তাই না? ইয়ে রেজিস্ট্রাররা, আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি স্যার,
হ্যাঁ সেটা হচ্ছে যে যে কথাটা ক্লিয়ার হলো না, এই যে গ্যাস টেম্পোনেন্ট আমরা ব্যবহার করতেছি নট ফর গ্যাস টেম্পোনেন্ট, তাহলে কেন ব্যবহার করতেছি? এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় দ্য গ্যাস টেম্পোনেন্ট ইট অ্যাক্টস এজ এ স্ক্যাফোল্ড ফর গ্লায়াল পরিপারেশন নাম্বার 1। নাম্বার 2 ইট অ্যাক্ট বিকজ দ্য সাবরেটিনা কিছু কাপলিং ফ্লুইড থাকে, এই ফ্লুইডটাকে এক্সক্লুড করার জন্য ফ্রম দ্য সাবরেটিনাল স্পেস। কারণ ম্যাকুলার হোলের মার্জিনে আমরা একটা ফ্লুইড থাকে যার কাপলিং ফ্লুইড বলা হয়, এই ফ্লুইডটা তো আমরা অনেক সময় অ্যাসপিরেট করি না, এক্সক্লুড ফ্রম টু অ্যাভয়েড ট্রমা। So how to exclude this fluid from the subretinal space? We have to use as a tamponade of gas to exclude this fluid from the subretinal space, number 1, and number 2, it acts as a scaffold for glial proliferation. It is not for the internal tamponade, and for retinal detachment surgery. রাইট Retinal মেইনলি মেইনলি গ্যাসটা আপনার ওইখানে একটা ওই গ্লাইয়াল টিস্যুর ওইখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স করে, এন্ড দ্যাট ইনফ্লামেটরি রেসপন্স proliferate the মানে গ্লাইয়াল টিস্যু এন্ড ক্লোজ দ্য হোল। দিস ওয়াজ দ্য মেইন এইম। আর আপনি যেটা বলছেন ওইটা হলো সেকেন্ডারি। ওয়ান্স দ্য হোল ইজ ক্লোজড, the fluid RP has metabolic activities to pump out this fluid. এটা সেকেন্ডারি। আর গ্লায়াল পরিপাশন আপনি যেটা বলছেন this was the aim of মানে এই জন্য বলছে যে এখন অনেক সময় গ্যাস দেওয়া হয় না, বিকজ এয়ার দেওয়া হয় যদি অন টেবিল আপনি একটা মানে অনেক ইনস্ট্রুমেন্টও পাওয়া যায়, হ্যামার জাতীয় ইনস্ট্রুমেন্ট, if you can close the hole on table, the cystic changes automatically be resolved because of the metabolic activities of the RP. But anyway, once upon a time এটা বলা হইতো বা বলা হয় এখনো, but the main thing is আপনি যেটা বলছেন যে গ্লায়াল proliferation as an inflammatory মানে রেসপন্স অফ দ্য গ্যাস এইটা। আর আমি যে কথাটা ওকে এই যে আরেকটা বলতেছিলাম, এই যে ডায়াগনোসিসের ক্ষেত্রে বলতেছিলাম, সেটা হচ্ছে যে ডায়াগনোসিসটা বলতে হবে এইভাবে যে মেকুলার হোল তোমার একটা স্টেজ বলতে হবে, বিকজ একটা স্টেজ 4 মেকুলার হোল আর একটা স্টেজ 2 মেকুলার হোল অ্যাকচুয়ালি the same, it does not মানে give you the same visual outcome after সার্জারি। এবং সেইখানে তুমি পিবিডি পেয়েছো কিনা, উইস্ট্রিং পেয়েছো কিনা, পেয়ে থাকলে এটা মেকুলার হোল স্টেজ 4, না থাকলে স্টেজ 3, if it is the মানে মানে তুমি দেখেই বুঝতে পারবে। আর মেকুলার হোল যদি একদম রাউন্ড না হইয়া মানে এক্সেন্ট্রিক হয়, মেবি স্টেজ 2, স্টেজ 1 A B is impending macular hole. It does not, অনেকেই স্টেজ 1 B কে মেকুলার হোল বলে না, ইম্পেন্ডিং মেকুলার হোল বলে, স্টেজ 1 A B। বাট তুমি বলতে পারো, বাট আই উইল নট মাইন্ড। বাট ইউজুয়ালি ইন্টারন্যাশনালি ক্লাসিফিকেশনে বাই ডেফিনেশন আর একটা জিনিস হচ্ছে স্টেজ 1 A B কে আমরা বলি ইম্পেন্ডিং বলি আরেকটা কারণে, উই ডোন্ট নিড এনি ট্রিটমেন্ট ফর stage 1 A and B. Stage 2 is the ideal situation of the treatment. Stage 3 is মানে prognosis is not good. Stage 4 যখন তোমার উইস্ট্রিং দেখতে পারো, সুতরাং তুমি যখন মেকুলার হোল ডায়াগনোসিস বলবা, better to say মেকুলার হোল স্টেজ 2, স্টেজ 3 or stage 4। তারপর তোমাকে যদি জিজ্ঞাসা করে স্টেজ 2, স্টেজ 3 ডেফিনিশন, তখন তুমি বলো, ঠিক আছে? আমি একটু কথা বলতে চাই বাবু, আমি একটু এই টেম্পোরারিং টার্মটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। দেখুন, এই যে এটা আছে, আমি আমার বইয়ের রেফারেন্স আছে স্টিভ চার্লসের ভিট্রাস মাইক্রো সার্জারি। সেখানে উনি লিখছে, most surgeons use the term tamponade when describing the mechanism of action of air gas and silicone oil bubble. To some, tamponade means to press, but tamponade is from the French word means seal. It is more accurate in descriptive to use the term surface tension management or interfacial tension management to describe the function of the bubble. It is obvious that bubble eliminate the transversal flow, which is the region it is used in
retinal detachment required. In addition, crucial function of the bubble, as Ripuji has pointed, is the lateral surface tension. Surface tension forces acts along the interface of the two miscible substances, effectively pulling the surface inward. তাহলে মেকুলার হোল সার্জারিতে সুন্দর করে কিন্তু টেম্পোনারিটা বলছে, কিন্তু এটা রেটিনাল ডিটাচমেন্টের মতন কাজ করে না, কিন্তু এখানে বলে ইন্টারফেসিয়াল টেনশন ম্যানেজমেন্ট করে। সুতরাং ও আমার মনে হয় ও একটা স্টুডেন্ট হিসেবে যদি টেম্পোনেট বলে, আমার মনে হয় এটা খুব বেশি ভুল হয় না। ও তো স্টুডেন্ট, ও তো এতটা গভীরে ও যেতে পারে না। আর মেকুলার হোল, ফুল থিকনেস মেকুলার হোল, এখানে দেখেন আমরা ইডিওপ্যাথিক মেকুলার হোল, ট্রোমাটিক মেকুলার হোল, ল্যামেলার মেকুলার হোল, সুডো হোল। তাহলে ওই স্টুডেন্ট শর্ট কেসে প্রশ্ন জিজ্ঞাসা না করে সে কি বলতে পারবে যে এটা ফুল থিকনেস মেকুলার হোল, ওসিটি না করে অথবা ইডিওপ্যাথিক মেকুলার হোল? তার যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হয় তাহলে তার রোগীকে দুইটা প্রশ্ন করতে হবে এবং তার ওসিটি করতে হবে। আদারওয়াইজ সে বলতে পারে মাই প্রবাবল ডায়াগনোসিস ইজ মেকুলার হোল। এখানে একটা কথা, আমরা কিন্তু ওইটা বলি নাই। দীপক স্যার ক্লিনিক্যালি কিন্তু একটা কথা মিস করছে সে। আমাদের এখানে ক্লিনিক্যালি আমরা ওয়াসকে এলিন টেস্ট, আমরা কিন্তু ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি এটা ফুল থিকনেস হোল না সিডো হোল না ল্যামেলার হোল, পারি না তা না। এখানে একটা টেস্ট মিস করছে, নাম্বার 1। নাম্বার 2, প্রগনোস্টিক ফ্যাক্টর কথা আসে নাই। এই পেশেন্টের সার্জারি করলে প্রগনোসিসটা কি হবে? এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে ক্লিনিক্যালি হাউ টু ডায়াগনোজ ইজ এ ফুল থিকনেস macular hole or pseudo hole or lamellar hole. Number 1, number 2 is a prognostic factor টা কি থাকতে পারে। এই দুইটা পয়েন্ট আমার মনে হয় জানা দরকার প্রত্যেকটা স্টুডেন্টের। prognostic factor and clinical how to diagnose without OCT. যাই হোক, আমি যে মনে হয় টেম্পোনারি ডিফেক্টের জন্য দেই না আমরা এটা। এক নম্বর কথা, এই কথা এই যে ইংলিশ যেটা বলছে মফুজু, এখানে উনি একই কথা বলছে। It does not related to macular hole. Tamponade is not related to macular hole. যে প্রশ্ন আমি করেছিলাম। আর এখন তো অনেকটা দেয় না স্যার, গ্যাস টেম্পোনেট ব্যবহার করে না অনেকে। আর একটা জিনিস হচ্ছে, টেম্পোনেট দেয় না। আর একটা জিনিস হচ্ছে এই স্টুডেন্টদের এটা পরিষ্কার জানা উচিত যে গ্লিয়াল টিস্যু প্রলিফারেশনে হেল্প করার জন্যই এক সময় এটা দেওয়া হইতো। আর একটা জিনিস জানা উচিত যে এই ক্লাসিফিকেশনে কোনো সময় ফুল থিকনেস মেকুলার হোল স্টুডেন্টদের এটা শেখা উচিত না। মেকুলার হোল স্টেজ 4, মেকুলার হোল স্টেজ 3, কেন স্টেজ 4 স্টেজ 3? তখন সে বলবে যে আমি পিভিডি পাইছি, পিভিডি ওই উইস্ট্রিং পাই নাই, 2 হইলে এক্সেন্ট্রিক। এন্ড আমার মনে হয় এটাই বলা উচিত। আর ওয়াসকেলেন টেস্ট ইজ এ মাস্ট, সেটা তো ডেফিনেটলি বলতে হবে। আমার মনে হয় স্টুডেন্টদেরকে ভুল শেখায় তো লাভ নাই। এটা এই জায়গাতে মানে একটু দিস ইজ এ ভেরি বেসিক থিং ইন মেকুলার হোল। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় নেক্সট কেসে যাক, আমরা এটা পরে স্টুডেন্টদের সাথে আমরা আরো ডিসকাস করব না। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। Next case is entry segment Professor Syed Ahmed sir, Yasin sir, Syed Ahmed Chaudhary sir. ম্যাডাম আছে তো, মিলি ম্যাডাম আছে তো। जी 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 stop madam. Madam, now Dr. Farhana Nipa will present about entry segment. Please ask question. Dr. Farhana Nipa. আসসালামু আলাইকুম। বলবো ম্যাডাম? হ্যাঁ বলো, কি কেস তোমার? On inspection, there is pixel asymmetry due to pinkish discolorization of the skin involving the forehead and upper eyelid. Then on examination, the Hirschberg effect is centrally placed in both eyes. Ocular mortality is full in all gaze in both eyes, and the examination by the shot in the eyelid conjunctiva and conjunctiva looks normal. Then examination of the discolorization of the skin side reveals that on the pressure of the side there is no staining. আমি শুনতে পাচ্ছি না কিছুই। আবার বলবো ম্যাডাম? আমি তো শুনতে পাচ্ছি না। ইসের রেজিস্টার যেন একটু সবাইকে মিউট করে, তারপর আনমিউট হয়ে কথা বলো।
সবাই মিউট আছে ম্যাডাম। নিপা নিপা বলো, ম্যাডাম শুনতেছে। Madam, on inspection, there is pinkish discoloration of the skin that affected in the forehead and the upper eyelid of the left side. And on examination, the alpha reflex is centrally in both eyes. Ocular motility. তোমার পেশেন্টটাকে একটু দেখাও আমাকে, তোমার পেশেন্টটা দেখাও। Where is the patient? ম্যাডাম পেশেন্টটা একটু নিচে চলে গেছে, ওর আমরা নিয়ে আসছিলাম কিন্তু ও আবার চলে গেছে। পেশেন্ট না দেখে আমরা এরকম ইয়ে তো ম্যাডাম ওরা মানে ওরা ওরা ও বলে যাবে। না 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 না, শুনো শুনো, দিস ইজ এ শর্ট কেস। শর্ট কেসটাই যদি আমরা না দেখি তো আমি কিভাবে বলবো কি বলতেছে আর কি জিনিস? হ্যাঁ, where is the short case? শর্ট কেসটা তো একবার চেহারা আমাদেরকে দেখাবা নাকি? তোমরা যে কি করো আর তোমরা যে কি কি করো, আমি আসলে I don't have any idea about what you do and what you want us to do. হ্যাঁ, I don't have any idea. ওকে বলো, বলতে বলো। শর্ট কেস ইজ নট লাইক দিস। আমি কিছুই দেখলাম না, একজন বললো আর আমি ওটা শুনলাম। দিস ইজ নট দ্য ওয়ে অফ প্রেজেন্টিং এ শর্ট কেস। আচ্ছা বলো, তুমি বলো, প্রেজেন্ট করো। Madam, on examination, the Halbach reflex is centrally placed in both eyes. Ocular motility is full in all gaze in both eyes. Then, by the examination of torchlight, the upper eyelid and the conjunctiva is looks normal in both eyes. Then, examination of the discolor skin in the forehead and upper eyelid. There is no blinking of with pressure, and the skin over the affected area looks rough in comparison to the opposite side. And on examination, the touch sensation is normal in both sides, and Valsalva is negative. And the corneal পেশেন্টের বয়স কত? ম্যাডাম 35 30 এরকম হবে ম্যাডাম। What is the diagnosis? Madam, my diagnosis is probably it is a case of photoane stain affected the ophthalmic division of trigeminal nerve in left side. It's a case of Photoane stain, madam. portfolio stain তো diagnosis হতে পারে না। Madam, to What is the diagnosis? Madam, to see the other side involvement, I have to examine examination of the intraocular pressure and madam angle evaluation. And intraocular pressure and Angle evaluation, madam. To see if there is presence of আর কি দেখতে হবে? glaucoma or not. Madam, শুনতে তুমি পাচ্ছি কি বলতে চাচ্ছ? Finally, what is your diagnosis? যদি ম্যাডাম যদি অ্যাসোসিয়েটেড হ্যাঁ, ম্যাডাম যদি অ্যাসোসিয়েশনে গ্লুকোমা থাকে দেন ইট ইজ এ কেস অফ চার্লস ওয়েবার সিনড্রোম। এটার সাথে আর কি থাকতে পারে? In this case, there may be association of presence of CNS involvement, that is meningioma. আর কি থাকতে পারে? রেটিনাতে কি থাকতে পারে? Madam, in retina, there may be presence of madam choroidal hemangioma, madam present থাকতে পারে। ঠিক আছে, আর কারো প্রশ্ন করা থাকলে করতে পারেন।
রশিদ, জি স্যার, আর ম্যাডাম কারো ম্যাডাম প্রশ্ন আর কারো প্রশ্ন করা থাকলে করতে পারে, আমার শেষ। ম্যাডাম গুলকুমা ম্যাডাম স্যার আছেন, সমরেন্দ্রনাথ অধিকারী স্যার আছেন। স্যার গুলকুমা থেকে কোনো কোশ্চেন করবেন এবং তুমি তো ঠিক করে দিতে পারো না, যারা ফ্যাকাল্টি আছে তারা দীপকদা, হ্যালো, খায়ের, না ঠিক আছে। আপনারা কারো প্রশ্ন করা থাকলে করতে পারেন, কারণ আমি তো টেস্টে দেখলাম না। তাছাড়া যেটা প্রশ্ন আমি এর সাথে কিছু করার নাই আমার। হ্যাঁ, if anyone wants Pankaj da কয়জন রোগী আছে? রশিদ, আর কয়জন রোগী আছে? আরো একজন আছে স্যার, প্রেজেন্টার আরো একজন আছে। তোমার টাইম নাই তো, তুমি আরেকজনকে দিয়ে দাও। জি আরেকটা কেস দিয়ে দাও। thank you sir. So this is also posterior segment. Deepak sir, you will ask question. Dr. Faryana Dev will describe about posterior segment. Assalamualaikum sir. Sir, on posterior segment examination with the 78 chapter problem in witness by microscope review, the media is clear, optic disc size shape color normal, coverage ratio 0.3 to 1, and the there is blistering circular reflex in the center of the macula, and the surrounding blood vessel is a bit elevated, and the vascular arteries is normal. Sir, I have also examined another eye. So my clinical impression is central serous chorioretinopathy. ডাইরেক্ট অপটোনোস্কোপি দেখেছো না ইনডাইরেক্ট অপটোনোস্কোপি দেখেছো? Sir, 78 grams of pocket দেখেছি, আবার ইনডাইরেক্টও দেখেছি স্যার। ডাইরেক্ট দেখো নাই? দীপকদা, না স্যার, হ্যাঁ, ডাইরেক্ট দেখিনি। দীপকদা, বলেন দীপকদা, একটা কথা বলতে পারি? বলেন। যদি এখানে যখন শর্ট কেস প্রেজেন্টেশন হয়, তার আগের দিন রেজিস্ট্রাররা যেই পোস্টেরিয়র সেগমেন্ট প্রেজেন্ট করবে, যে কেসটা, হ্যাঁ, সেই কেসটার ফান্ডাস ফটোগ্রাফটা তুলে ফেলতে পারে। কেমন? যখন প্রেজেন্ট করবে সেই ছবিটা আমাদেরকে দেখাতে পারে, কারণ আমরা তাহলে বুঝতে পারবো যে সে আসলে ঠিক মতো বলছে কিনা, মানে আসলে না হলে তো লাভ নাই। ঠিক আছে? আর এন্টিরিয়র সেগমেন্ট পেশেন্ট গুলি থাকবে পেশেন্টরা, অথবা পেশেন্টের ছবি দেখাতে হবে, আমরা তো কিছু বুঝতে পারতেছি না। What she is telling or he is telling, হ্যাঁ, তাহলে তো ভালো হবে সেটা, আমার মনে হয়। এটা আমার একটা প্রস্তাব, যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা আপনি বলতে পারেন রেজিস্ট্রারদেরকে। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি এটা তোমাকে যদি বলা হয় আদারাই দেখতে চেয়েছো কেন তুমি? Why you want to see the other eye? CSR কি usually bilateral? না স্যার, ইউজুয়ালি unilateral। তাহলে why you want to see the other eye? এক্সামিনেশন পারপাস স্যার আমরা এক্সামিনেশন পারপাস তো তুমি তো সব রোগীর দুই চোখ দেখা উচিত। আমরা কি এক্সামিনেশন পারপাস, যেমন মনে করো যে তুমি যদি ডিস্ট্রফি চিন্তা করতা তাহলে আদার আইটা ম্যান্ডেটরি ছিল। তাই কিন্তু তুমি সিএসআর তুমি চিন্তা করছো, সেই ক্ষেত্রে আদার আই দেখার কি দরকার ছিল বলো? আচ্ছা ঠিক আছে, তুমি ডায়াগনোসিস করতে চাও, আদার আই দেখতে চাও, তোমার কাছে চেম্বারে রোগী আসলে বা তোমার ক্লিনিকে রোগী আসলে তুমি অবশ্যই দুই চোখ দেখবা, কিন্তু এই ক্ষেত্রে আদার আই মানে জিজ্ঞাসা করার কোনো পার্টিকুলার কোনো কারণ যদি না থাকে তাহলে জিজ্ঞাসা না করাই ভালো পরীক্ষার সময়। আচ্ছা, সিএসআর এর কোর্স কি?
কি হতে পারে এই লোকের এই কত বয়স বলছো? Sir, 30 to 35 years, around 40 years. আচ্ছা, Sir, what maybe could be the it's cause of a- CSR? Sir, it may be the history of the steroid induced, sir. মানে use of steroid in any route, sir. হ্যাঁ, আর And sir, the smoking history থাকতে পারে, sir. Anxiety, smoking, anxiety, sir. তারপর স্যার pregnancy, তারপর স্যার acidin, maybe to acidin. তারপর type A personality, stressful life, hypertension. আচ্ছা, তুমি আদায়ের কথা বলছো, ভালো কথা বলছো, ঠিক আছে, ধরলাম আদারেও সিএসআর আছে, ধরো আদারেও সিএসআর আছে, ঠিক আছে, তাহলে তুমি কি চিন্তা করবা? মনে করো ওই আদারেও দেখতেছো, আদারেও সিএসআর আছে, Sir, বাইলেটারাল সিএসআর, কি কজ হইতে পারে? সিএসআরটা কি ধরনের ডিটাচমেন্ট? আমরা যে ডিটাচমেন্ট, রেটিনাল ডিটাচমেন্ট বলি, রেটিনাল ডিটাচমেন্ট কয় ধরনের আছে? এটা হলো sensory detachment, sir. Neurosensory detachment from the retinal pigment epithelium. সেটা বুঝলাম, তো সেই নিউরোসেন্সরি ডিটাচমেন্ট হইছে। আমরা নরমালি ডিটাচমেন্ট কয় ধরনের আছে আমাদের ডিটাচমেন্ট? Sir, now regulated the nerve, তারপর the trachinum, exudative. হ্যাঁ, তো সিএসআরটা কয় ধরনের কি ধরনের ডিটাচমেন্ট? Sir, exudative, sir. এক্সোডেটিভ ডিটাচমেন্ট। তাহলে বাইলেটারাল তুমি যদি এক্সোডেটিভ ডিটাচমেন্ট হয়, তাহলে কি কজ হইতে পারে বাইলেটারাল এক্সোডেটিভ ডিটাচমেন্টের? তুমি যেহেতু আদার আই দেখতেই চাইছো, ইনফ্লামেটরি হতে পারে, স্যার। ইনফ্লামেটরি হইতে পারে, ইনফেক্টিভ হইতে পারে। হ্যাঁ, ইনফ্লামেটরি একটা নাম বলো তো দেখি, আমাদের দেশে এক্সোডেটিভ ডিটাচমেন্ট ইনফ্লামেটরি প্রায়শই পাওয়া যায় বাইলেটারাল। স্পাইরাল ইনফেকশন হয়, স্যার। আর হলো স্যার আমি একটু তোমাকে অন্য লাইনে দেখতে চাচ্ছি, কারণ খালি সিএসআর এর মধ্যে তোমার কনসেপশন দেখতে চাচ্ছি। তুমি তো এখন অনেক সিনিয়র স্টুডেন্ট, বলছো যেহেতু আদার আই, সেই জন্য বলতে চাচ্ছি আর কি। ইনফ্লামেটরি ডিটাচমেন্ট আমাদের দেশে আমরা খুব কমন পাই, মানে খুবই কমন, একদম রেয়ার না। এক্সোডেটিভ ডিটাচমেন্ট বাইলেটারাল এক্সোডেটিভ ডিটাচমেন্ট জানো? বিকেএসে পাই, স্যার। বিকেএসে পাই, বিকে সার্কোইডোসিস, সেগুলোতে সাধারণত ইনফ্লামেটরি হয়। আর ইনফেক্টিভ হইলে হ্যাঁ, হেলিকপ্টার পাইলরি ইনফেকশন। হেলিকপ্টার পাইলরি তো আচ্ছা, ঠিক আছে। টিউবারকুলোসিস ইনফেক্টিভ হলে অনেক সময় এতে পাই। আচ্ছা, সিএসআর এর এনজিওগ্রাফিক ফাইন্ডিংস কি? এনজিওগ্রাফিক ফাইন্ডিংস এনজিওগ্রাফি, স্যার হাইপারফ্লুরেসেন্স থাকবে, আলিটিজে একটা স্মোক টেস্ট, অথবা স্যার ইন ব্লক প্যাটার্নে, স্যার প্যাটার্নে থাকবে। বাইলেটারাল যদি হয়, আর যদি তোমার বাইলেটারাল যদি সিএসআর হয়, আর যদি তোমার মানে তুমি এনজিওগ্রাফিক ফাইন্ডিংস পাও, কি ধরনের ফাইন্ডিংস হয়? মনে করো বিকেএস এ কি ধরনের ফাইন্ডিংস হয়? সিএসআর এ সাধারণত তুমি বলছো যে ইং ব্লড প্যাটার্ন অথবা তুমি স্মোক স্ট্যাক প্যাটার্নের লিকেজ হয়। তাহলে বাইলেটারাল সিএসআর যদি এরকম হয়, এক্সোডেটিভ ডিটাচমেন্টের কারণে ইনফ্লামেটরি ও ইনফেক্টিভ, সেখানে কি ধরনের পাবা?
sky in the sky. কি স্টার ইন দ্য স্কাই, এ কি জিনিস? এত সুন্দর জিনিসের এত তোমার ছোট গল্পের মানে ই হইতে পারে, স্টার ইন দ্য স্কাই। মাল্টিপল মাল্টিপল এরকম তোমার হাইপার ফ্লোরোসেন্স হতে পারে, যেটা আবার মানে সিএসআর এও মাল্টিপল হইতে পারে। একটা চোখেও তোমার এরকম স্মোক স্টেক অথবা ইংব্লড প্যাটার্ন মাল্টিপল লিকেজ থাকতে পারে, বুঝতে পারছো? একটা চোখেও থাকতে পারে, বাইলেটারালও হতে পারে। অ্যাটিপিক্যাল সিএসআর অনেক সময় হয়, অ্যাটিপিক্যাল সিএসআর মাল্টিপল, ক্রনিক সিএসআর ক্ষেত্রে, অ্যাটিপিক্যাল সিএসআর এর ক্ষেত্রে মাল্টিপল লিকেজ থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় টাইম শেষ আজকে। আমি সময় বেশি নিয়ে নিছি। আমি বলছি তোমাকে এই কথাগুলো এই জন্যই, সবসময় সিএসআর থাকলে সিএসআর নিয়েই কথা বলবো তা না। তুমি যেহেতু আদার এটা দেখতে চেয়েছো, আমি সেই জন্য তোমাকে কোরিলেট করতে চেষ্টা করেছি যে হোয়াট আর দা মানে কজেস অফ এক্সুডেটিভ ডিটাচমেন্ট। সেক্ষেত্রে শুধু যদি পোস্টিরিয়র সেগমেন্ট দেখো, বিকেএস মানে হারাডা ডিজিজ বলতে পারো আর কি। সবসময় এন্টিরিয়র সেগমেন্ট না দেখলে হারাডা ডিজিজ বলাটা ভালো আরো স্পেসিফিক্যালি। আর বিকেএস হইলে তোমার এন্টিরিয়র সেগমেন্ট পোস্টিরিয়র সেগমেন্টের একটা ব্যাপার থাকে, আর শুধুমাত্র এক্সিকিউটিভ ডিটাচমেন্ট থাকলে হারাডা ডিজিজ বলাটাই ভালো। বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা এই ইয়ে রশিদ, আমি একটা বিষয় জিজ্ঞাসা করতে আসছি এনজিওগ্রাফির। তুমি বলো তো এনজিওগ্রাফির ফিচার একটা পেশেন্টের ওসিটি করে সেরাস ডিটাচার পেয়েছে, এনজিওগ্রাফিকে নো লিকিং থাকতে পারে কিনা? ইয়েস অর নো? পারে স্যার। ভেরি গুড। তাহলে এনজিওগ্রাফি এইটা একটা কথা আসবে, ফোকাল, ডিফিউজ এন্ড নো লিকিং। আমিও সারাদিন পড়ে আসছি যে লিকিং নাও থাকতে পারে। এনজিওগ্রাফি ফিচারের মধ্যে নো লিকিং, ওসিটিতে সেরাস ডিটাচার, বাট এনজিওগ্রাফিতে নো লিকিং থাকতে পারে। এই শব্দটা আমাদের সবার জানা দরকার। থ্যাংক ইউ। শেষ করে দাও। ইয়ে ম্যাডাম প্লিজ সে সামথিং এন্ড কনক্লুড। Thank you students and all the faculties for excellent participation. Okay, I like